আপনাদেরকে আজকে অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার জন্য আমার তরফ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আমার স্বরচিত একটি লেখা আমি পাঠ করার চেষ্টা করছি। হে মৃত্যু ব্যক্তি, তুমি কেমন আছো? আপনি কখনো কি কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃত ব্যক্তিকে গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের দেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আপনি রাতে একা লাশ পাহারা দিয়েছেন, তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটির লাশ রাতের বেলায় আপনার কাছে কত অদ্ভুত এবং ভয়ঙ্কর, কত ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আতঙ্ক শিহরণ জাগে মনে। মৃত্যু ব্যক্তির শরীরে হাত বুলিয়ে আপনি কি কখনো দেখেছেন? তখন উপলব্ধি করবেন সুযোগ পেলে পৃথিবীতে বিশাল প্রভাব শক্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে। আপনি আপন জনদের লাশ কবরে নামাবেন, খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো তার মুখটি দেখার চেষ্টা করবে। বারবার উপলব্ধিটুকু করবেন এই মৃত্যু দেহের সাথে অনন্তকালের যাত্রা। পথটা এটাই আপনার জীবনের তার সাথেই শেষ দেখা। এই জীবনে কোনোদিন তার দেখা আর মিলবে না। শত চেষ্টা করলেও তাকে আর আপনি পাবেন না। যে মৃত্যুবরণ করে কখনোই সে এই পৃথিবীতে আর ফিরে আসে না। যখন এই সুযোগ পান, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়ান। গভীর মনোযোগ সহকারে চিন্তা করুন মাটির নিচের অন্ধকারে তারা এখন কেমন আছে। এরপর মনে মনে চিন্তা করুন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত্যু মানুষগুলো এই পৃথিবীতে কি করে চলে গেছেন, কাদের রেখে গেছেন। যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত্যু মানুষগুলোর কথা কখনো কি স্মরণ করে কবরস্থানের আশেপাশে তারা কি কখনো যায়? আমাদের শরীর থেকে কোনো রক্ত কণা বেরিয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না, তদ্রূপ আমাদের দেহ থেকে প্রাণটি বেরিয়ে গেলে আমাদের শরীরেরও কোনো মূল্য থাকে না। প্রাণহীন শরীর পচন ধরলে তা রাখতেই পারা যাবে না কখনো। বেঁচে থাকতে কতই না এই শরীরের যত্ন নিয়েছে মানুষ। এই শরীর ও জীবন নিয়ে কিসের এত অহংকার? আমার সন্তান সন্ততি, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আত্মীয় পরিজন, অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে দাফন করা যায়, কত দ্রুত কবরস্থানে কবর দেয়া যায়, সেই চিন্তায় সকলেই ব্যস্ত থাকে। আমাদের জীবনটা আসলেই সাময়িক, অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করে যাই সেই চিন্তায় সর্বদাই আমরা বিভোর থাকি। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য, সেই মৃত্যুকে আমরা খুব কমই চিন্তা করি। আমরা সকলেই মৃত্যুকে নিয়ে যেন চিন্তায় মগ্ন থাকি। অন্তত পক্ষে দিনে একবার ভয়াবহ মৃত্যুকে সকলে যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে স্মরণ করি। অসংখ্য ধন্যবাদ সকলকে।